গোছানো কোনদিনও শেষ হয় না। নতুন কিছু দেখলে মানে কি এটা এখানে লাগাবো, ওটা ওখানে লাগাবো, কি কিউট। আর এরকম মানে হয় না ব্লু এর একটা মানে পাউডার ব্লু শেডের মধ্যেই পেয়েছিলাম। ফেসবুকে আমি রিসেন্টলি দেখেছি এরকম না ছোট ছোট ঘন্টা পাওয়া যাচ্ছে, মানে বেশ সুন্দর দেখতে এন্ড ডেকোর হিসেবে ভালোই লাগবে। কেমন লাগছে গার্ডেন? Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. Welcome to a peaceful day in my life. কয়েকদিন ধরে না আমি একদমই টাইমে বা সকাল সকাল উঠতে পারছিলাম না। উঠতে আমার 8:30 হয়ে যাচ্ছিলো, মানে 9টা হয়ে যাচ্ছিলো। বাট 2-4 দিন ধরে সে হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। সকাল 7টার মধ্যে আমি উঠে যাচ্ছি। এখন যদিও অমিত আর ম্যাঙ্গো শুয়ে আছে। যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। খুব তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলতে আজকের জন্য আমি খুবই এক্সাইটেড। কেন? কারণ ফাইনালি আজকে তোমাদের সাথে আমি আমার ব্যালকনি ট্যুর শেয়ার করব। অনেক কটা নতুন প্ল্যানস আমরা নিয়ে এসেছি, কাল পরশু সব গিয়ে ফাইনালাইজ করে সব আনাও হয়ে গেছে। তো আজকে সেইগুলো তোমাদেরকে দেখাবো। অলসো পেছনের দেওয়ালটাকে আজকে ডেকোরেট করব। জিনিস মানে যেটাতে ডেকোরেট করবো সেটা তো এসে গেছে, বাট এখানে যতবার আমি মানে নিচে মানে কি বলতো কয়েকজনের নাম্বার আছে, ওদেরকে ফোন করলে এসে ড্রিল করে ওইটা হুকটা করে দেয়। বাট আজ এ বলছে হবে না, কাল ও বলছে হবে না, এই করে আসছেই না। আজকে যদিও বলেছে আসবে, দেখা যাক কখন আসে। আর একটা তোমাদেরকে জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এটা খুব কিউট লাগছে। আই থিঙ্ক আমার তো ভালোই লাগে, আই থিঙ্ক তোমাদেরও খুব সুন্দর লাগবে। তো আমরা সব চেক করে নিয়েছি প্ল্যান্টসগুলো, যেগুলো হয় না যে পেট ফ্রেন্ডলি হবে। একটা প্ল্যান্ট আমরা আগের দিন সিলেক্ট করে রেখে এসেছিলাম, সেটা হচ্ছিল পিস লিলি। কিন্তু পিস লিলি নাকি ডগের জন্য সেফ না, তো ওটাকে স্কিপ করে যেগুলো ডগ ফ্রেন্ডলি প্ল্যান্ট আছে সেইগুলো আমরা সব নিয়ে এসেছি। সব তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো, একটু পরেই দেখিয়ে দেবো। তো হ্যাঁ, আজকের জন্য খুবই এক্সাইটেড। আশা করছি আজকে ফাইনালি ব্যালকনি মেকওভারটা হয়ে যাবে। এই জিনিসটা কিছুদিন আগে কিনেছিলাম, বাট এই পাশের নবটা কিছুতেই খুলছে না। মানে এইগুলো খোলার সিস্টেম হচ্ছে হলো মানে দুপাশ ঘুরাতে হয়, তাহলে ওটা টাক করে খুলে যায়, বাট খুলছে না। খারাপ দিল না কি দিল কে জানে ছাতা। এটা না থাকলে ওরা হ্যান্ড ওয়াশ কি করে ইউজ করবে। অমিত উঠুক, অমিতকে দেখাবো, অমিত সব ফিক্স করে দেয় আমাকে। বাট আপাতত দেখতে তো ভালোই লাগছে। একটা না খুব সুন্দর জিনিস আমাদের সিংহাসনে লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ ভালোভাবে, তাও সামনে গিয়ে দেখাচ্ছি। এরম টাইপের না লোটাস অর্ডার করেছিলাম, মানে বেসিক্যালি অনেকগুলো এসছে, 10টা মতন একটা সেট অর্ডার করেছিলাম। বা 10টা তো লাগাইনি, 3টে লাগিয়েছি। আর মিডিলে যেটা আছে না সেটা এরকম ঘোরে, পেছন সাইডটা এরকম কার্ডবোর্ড আছে, সামনের সাইডটা ওরকম। তো আমি ঠিক করেছি, আমি এখানে 12 করে রেখেছি, এইটাকে এই পেছনেও লাগিয়ে দেবো, সো দ্যাট যখন ওটা ঘুরছে সব দিকে এরকম রানি টাইপের থাকবে আর দেখতে সুন্দর লাগবে। তো হ্যাঁ, এটা নতুন কিনেছি। কেমন লাগছে সিংহাসনটা জানিও। আমার মনে হয় যে এখানে সাইডে আরও 2-3টে দিলেও সুন্দর লাগবে। এটা বেসিক্যালি পুজোর দিন বা ভালো দিনে এরকম লাগালাম, তারপর খুলে রাখলাম, সেটাও করা যায়। এরকম টাইপের হুক তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, স্টিকার টাইপের, আবার চাইলে খুলেও নিতে পারবে। তো হ্যাঁ, এরকম করেছি। দেখে নাও এইদিকে ম্যাঙ্গো এখনো ঘুমাচ্ছে। বাবা পাটা সরা, নাহলে এটাতে লেগে যাবে তো। সরা, ওরে জিদি বাচ্চা সরা। হ্যাঁ ঠিক আছে। তো ম্যাঙ্গো এখানে ঘুমাচ্ছে, এখনই রেগে যাবে কেন ওকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি। এখানে ম্যাঙ্গো বলছি, এখানে অমিত অলমোস্ট উঠেই গেছে। ভালো হয়েছে ঘুম? চল এবার আমরা জিরে জল খাবো একসাথে। আমি এখন পর্দাটা খুলে দেবো, এটা পর্দা না থাক। অমিত আবার সাডেনলি চোখে যদি রোদ্দুর লাগে তাহলে ওর মাথা খুব ব্যথা হয়। ম্যাঙ্গো তো কোনদিন এরকম কিছু বলেনি বা রিয়াক্ট করেনি। এই যে শুনেছে, এখন সে উপরে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তোরা একটু রেস্ট করো রেস্ট করো, ভুল হয়ে গেছে আমার, রেস্ট করো। হ্যাঁ রেস্ট করো। ছাড় এটা, ছাড়। সেই দিন তোকে নতুন বউ দিল, ছিঁড়ে ফেললো। ছাড়, এটা তো জীব না, এটা একটা বউ। ছাড়ো বান্ধব, সকালে উঠতে পারে না, বাদরামি শুরু হয়ে যায় ওর। না এটা দেওয়া যাবে না খাওয়ার জন্য, দাও ছেড়ে দাও। বাপরে বাপ, পুরো অন্ধকার হয়ে এসছেন। একবার দেখো কি পরিমাণ মেঘ, মানে হয় না আকাশে কি পরিমাণ মেঘ আছে। আমার মনে হচ্ছে এক্ষুনি মনে হয় বৃষ্টি শুরু হলো বলে।
প্রচন্ড অন্ধকার হয়ে এসছে। আমাদের না ব্যালকনিতে খুব একটা রোদ্দুর পড়ে না, তো যখন আমি জামা প্যান্ট ধুই আমি কি করি না, ওই যে ট্রলি টাইপের জিনিসটা আছে ওটাকে আমি এই ঘরেই সাইডে রেখে দিই, এখান থেকে ভালো করে রোদ্দুরও পড়ে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। বাট এখন আজকে সকালে ধুয়ে সব মেরেছি, বাট আমার মনে হচ্ছে না কোনোভাবেই শুকাবে, উল্টো আমার মনে হচ্ছে জানলাগুলো এবার বন্ধ করে দিতে হবে, আর বৃষ্টির জল এসে এগুলো আবার উল্টো ভিজে যাবে। এনিওয়েজ আমি এইগুলো দরজা টরজা দিয়ে আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হই। দাদা এসে গেছে, এখানে ড্রিল করে এখন এগুলো লাগানো হবে। আমাদের ব্যালকনি সেট আপ হচ্ছে, এই দেওয়ালে কি সব লাগাবে রেখে তো এনেছিল। আমি এখানে দাঁড়িয়েছি হাতে প্লাস্টিক নিয়ে, কারণ স্যার খুব জ্বালাচ্ছে আজকে, প্লাস্টিকে তার ভয়, তো এই জন্য দূরে বসে আছে চুপচাপ, তাহলে খুব অসুবিধা করবে। এটা হয়নি, তারপর আমরা করছি। আজকে আলোর একটু অভাব আছে কারণ খুবই মেঘলা ওয়েদার, বাট তোমাদের যেটা বলেছিলাম যে দেখাবো, তো এরকম এখন আমাদের ব্যালকনিটা দেখতে লাগছে। এখানে এই পাইপটা একটু অড লাগে, তো আমি ভেবেছি আমাদের বাড়িতে না ওই ফেক ওই মানি প্ল্যান্টের ওই প্লাস্টিক টাইপের জিনিস আছে, তো সেইটা এখানে এরকমভাবে জড়িয়ে দেবো। অ্যান্ড কী কী গাছ নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সবথেকে বড় প্ল্যান যেটা এখানে আছে সেটা হচ্ছে এটা হচ্ছে হলো বগনভেলিয়া বলে না রে, বগনভেলিয়া আছে। এবার এই পাশে দেখো, এখানটা দেখো, আমি এইখানটা এই প্ল্যানটা আছে, এটার নাম কি আমার না ঠিক জানা নেই, কি সেদিন বলেছিল ভুলে গেছি। বাট এইটা কেন নিয়েছি সেটা তোমাদের বলছি। এই সেম গাছ আমাদের কাছে পুনেতে ছিল, তো যখন আমরা এই দোকানে গিয়ে দেখেছিলাম এত পছন্দ হয়ে গেছে, তাই জন্য এটা নেওয়া হয়েছে। নেক্সট কয়েকটা এরকম টাইপের প্ল্যান নিয়েছি, এরকম মানে পট নিয়েছি দুটো। ঠিক কোথায় পাবে সেটা তোমাদেরকে বলছি। চীনা পার্ক মোমোয়াম আছে না, তার ঠিক তার পাশেই হচ্ছে এরকম একটা দোকান আছে, শুধু তারা এরকম বাস পট এইসব জিনিস সেল করে। সেদিন গেছিলাম আমি, ভাই, বিদিশা, অমিত সবাই ছিল, তোমরা যদি ব্লগটা দেখে দেখো। অ্যান্ড এইগুলো আমার খুবই কর্কি লেগেছে, এইটা, তারপরে হাতিটা। আর এইগুলো প্রাইস কত বলছিল, 200 টাকা করে নিয়েছিল না, পার পিস 150, 200 থেকে 250-র মধ্যে আমরা পেয়েছি। তো এটার মধ্যে যে প্ল্যানটা রেখেছি সেটা হচ্ছে হলো বেলি বলে, তো বেলি বলে, আবার অনেকে বেলও বলে, হয়তো জানি না। বেলি ফুলের গাছ এখানে রেখেছি। অ্যান্ড তার এই পাশে যদি তোমরা আসো, এইটা যদি দেখো, এখানে একটা জবা ফুলের গাছ রাখা আছে, আর এইটা হচ্ছে হলো পুনে জবা। তো যখন আমরা বলেছিলাম এটা হচ্ছে পুনে জবা, তো আমাদের একদিন ভালো লেগেছিল, তো এইটা নিয়ে নিয়েছি। আর এটার টপটাও এরকম হোয়াইটের মধ্যে রেখেছি, ভালো, এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। রিসেন্টলি যেটা গিয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে আগেন এই টপটা কিনেছি। অ্যান্ড আগেন তার সাথে যেটা মানে লাগিয়েছি সেটা হচ্ছে হলো বেলি। অনেকগুলো বেলি ফুলের গাছ লাগিয়েছি, কারণ ওই ফুলগুলো হলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, অ্যান্ড বেশ ভালো লাগে আমার। নেক্সট এই পাশটা যদি, আচ্ছা, এই হাতিটা তো তোমরা দেখেইছো, আই গেস আগের দিন ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এই পটটা এত পছন্দ হয়েছিল যে ভাবলাম না নিয়ে আর পাচ্ছি না। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এইটা রাহুল আর মায়ান গিফট করেছিল, তো সেটা যেহেতু মানে রুমের কালারের সাথে ম্যাচ হচ্ছে বা এই থিমের সাথে ম্যাচ হচ্ছে, তো রেখে দিয়েছি। যখন আমরা না সব গিফট তুলছিলাম বা নামাচ্ছিলাম, এই করতে গিয়ে না এটাতে হালকা একটু ক্র্যাক এসে গেছে। আর এটার ভেতরেও কোনো মানে ওই হয় না যে হোলটা নেই যে এর মধ্যে প্ল্যান্ট পুট করবো, তো এটাকে অ্যাজ আ মানে ডেকর পিসই আমরা এখানে ইউজ করছি। যাই হোক, এই পাশে দেখো এখানেও আরেকটা জবা ফুলের গাছ আছে। আর এটাতে দুটো জবা ফুলের গাছ একসাথে আমরা নিয়েছি। একটাতে হচ্ছে হলো রানী জবা ফুল হয়, আর একটাতে হচ্ছে হলো অরেঞ্জ কালারের, না রানী আর অরেঞ্জ, তো এরকম হয়। এই পাশটা দেখা একবার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের নেক্সট একটা প্ল্যান দেখাচ্ছি, সেটা হচ্ছে হলো এইটার এই পটটাও দেখো কি কিউট, আর এরকম মানে হয় না ব্লু এর একটা মানে পাউডার ব্লু শেডের মধ্যেই পেয়েছিলাম, তো এটাও খুব ভালো লেগেছে। এটা মানি প্ল্যান্টেরই নাকি একটা ভ্যারাইটি ওনারা বলেছে আমাদেরকে। অ্যান্ড আগেন ওইটার সাথে মানে আগের ওইটার সাথে ম্যাচ করার জন্য এখানে আমি দুটো নিয়েছিলাম, তো এটাতেও সেম প্ল্যান্টই লাগিয়েছি, সো দ্যাট মানে ইন সিঙ্ক লাগে দেখতে। অ্যান্ড এখানে আর একটা বেলি গাছ লাগানো আছে। অ্যান্ড পটটা হচ্ছিল এরকম। এই সাইডটায় হয়তো আর একটা কোনো প্ল্যান্ট আমরা আনতে পারি, বাট নট নাও, কিছুদিন পরে আনবো। তো হ্যাঁ, এটাই হচ্ছে হলো আমাদের ছোট্ট গার্ডেন ট্যুর। তো মোটামুটি তো গোছানো হয়ে গেছে। এবার সত্যি কথা বলতে কি বলতো, গোছানো কোনদিনও শেষ হয় না। নতুন কিছু দেখলে মানে কি এটা এখানে লাগাবো, ওটা ওখানে লাগাবো। আই থিঙ্ক যারা কিনা এরকম গুছাতে পছন্দ করে তারা এরকম টুকটাক কিছু অ্যাড করতেই থাকে। ফেসবুকে আমি রিসেন্টলি দেখেছি এরকম না ছোটো ছোটো ঘন্টা পাওয়া যাচ্ছে, মানে বেশ সুন্দর দেখতে অ্যান্ড ডেকর হিসেবে ভালোই লাগবে। তাই আমি ভেবেছি উপরে ওই যে জায়গাটা আছে ওখান থেকে অনেকগুলো যদি ঘন্টা এরকম হ্যাং করতে পারি, তো হ্যাঁ টুকটাক আরও অ্যাড অন করতেই থাকবো। বাট ফর নাও এখন মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আর অমিত বসে সকাল সকাল জিরে জল খেতে পারবো।
কেমন লাগলো ছোট্ট ট্যুরটা ডেফিনেটলি আমাকে জানিও। বকা খেয়েছে বলে কিরকম ভাবে বসে আছে দেখো। এই তোর কেমন লাগছে গার্ডেন? গার্ডেন কেমন লাগছে? আবার দেখছে গাছগুলো কেমন লাগছে গার্ডেন? একটু আগে যা বৃষ্টি হলো কি বলবো, তখন আর জানলা যদি খুলতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত, বাট এখন অবধি হালকা এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কি সুন্দর ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। কোথায় গেলি গো? হট করে আমার পাশে ছিল, হট করে এখানে চলে আসলো। কি কিছু চুরি করতে এসছিস? হ্যাঁ, হট করে কি হলো তোর? এখানে বসবি? এক এক সময় তার এক এক রকমের ড্রামা হয়। আমার পাশেই কিন্তু ছিল, ফট করে তোর মেরে এখানে চলে আসলো। এবার লেজ নাড়ছিস কেন? কিছু মনে হয় একটা করেছিস খারাপ, কিছু হয়তো তুই করেছিস। হট করে চলে আসলে কেন রে? এরকম তো কিছু চুরি করে নিয়ে আসলে এরকম করে। ও একটু মি টাইম চাই। ও মি টাইম চাই? হ্যাঁ বাবা, তাহলে তুমি একটু বসো। মার পড়ে গেছে, ও একটু মি টাইম পছন্দ করে। চল আমরা চলে যাই, ভালো করে স্পেন্ড কর হ্যাঁ নিজের মি টাইমটা। চলে যাচ্ছি আমরা, হ্যাঁ ঠিক আছে, বাই বাই। অফিস হয়ে গেছে, ততক্ষণ দেখি সাহাব যাদের বাইরে বসে খেলে যাচ্ছে একা একা। খেলবো এখন খেলবো, দাঁড়াও আগে দেখিনি মা কি করছে। চলো আগে দেখিনি, চলো মা কি করছে। হ্যাঁ চলো, হ্যাঁ ওখানে চলো, ওখানে চলো। হ্যাঁ ঠিক আছে বাবা, নাচা লাগবে না। রান্না করছি, কি রান্না করছে? নাচ করছিল? হ্যাঁ কি রান্না করছে? আজকে রাত্রেবেলা ভাবছি একটু চিকেন স্যুপ বানিয়ে খাই। ইউজুয়ালি যখন খুব বৃষ্টি বৃষ্টি হয় একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে, বাট অমিতের পেটটা সেরকম একটা ভালো চলছে না 2-3 দিন ধরে। মানে খিচুড়ি খেলে ওর অম্বল হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তো ভাবলাম চিকেন স্যুপ করি, তাতে ও শক্তিও পাবে আর খেতেও আমাদের ভালো লাগে। শর্ট 1x তো 0.5 x বাজিয়ে তুলছি, শর্ট খুব সুন্দর তুলছি। এখানে আমার পেট খারাপ দেখে পেঁপে দিচ্ছে। বাহ, গুড, ভেরি গুড। অলওয়েজ পেঁপে গাজর দিই। আজকে রান্নাঘরে যতগুলো ছিল না, মানে ছোট ছোট টাওয়াল আছে না, সেগুলো সব ওখানে সার্ফের মধ্যে গরম জল করে চুবিয়ে রেখেছি। একবারে কালকে সকালবেলা ধুয়ে দেবো, নাহলে না তেল তেলে হয়ে যাচ্ছে। অমিত একটা সেদিন আমরা কোথায় গেছিলাম না, অমিত ওই যে স্পেন্সারে গেছিলাম, সেখান থেকে অমিত এই টাওয়ালটা নিয়ে এসছে আমাদের জন্য। এবার সেটাও এমন হলুদ করে ফেলছে, এটাকেও ধুতে হবে। অমিত তুই বল আমার কি নতুন রোগ হয়েছে? কি রোগ হয়েছে? যে কোথাও যাওয়ার আগে হ্যাঁ কি করি? সব ঘর বাড়ি বোঝানো স্টার্ট করে দাও, ধোয়া দায় শুরু করে দাও। সেটা খারাপ কি? যাওয়ার আগে যখন মানুষ কোথাও যাচ্ছে কেন এমনি দিনে করি না? না এমনি দিনে করিস না। মিথ্যা তো বলিস, এমনি দিনে করি। এত করিস না। হ্যাঁ যাওয়ার দিনে আমি একটু পাগল হয়ে যেতে আমি স্বীকার করছি, করে এমনি না একটু না, অনেকটা বেশি পাগল হয়ে আর আমি কি চিৎকার করে ঝগড়া করে আমার সাথে কি বলবো। হ্যাঁ যাক, এখানে এখন বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। এই পাশে ম্যাঙ্গোটাও অলমোস্ট এটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে হবে। তো হ্যাঁ হতে থাকুক, আমি একটু কাজে বসি। ওকে চল। এটা এখন রিয়াঙ্কার দিনে 2 বার ডিউটি হয়ে গেছে, সকালবেলা আর্লি মর্নিং আর বিকেলবেলা ম্যাঙ্গোকে ব্রাশিং করাটা। তুই যেই আসলে ও এরকম করছে। এই ম্যাঙ্গো বলতে পারো শুয়ে পড়বে বাবা, শুয়ে পড়ো। সিপু, হ্যাঁ সিপু, ইয়েস। তোকে দেখে এক্সাইটেড হয়ে যায়। আমি যখন করি তখন খুব লাফালাফি করে, তোর তো তাও চুপচাপ শুনে শুয়ে শুয়ে নেই না। আমার সাথে বসে থাকে যখন, আমি ওকে এরকম করে দিই, চুপচাপ শুয়ে থাকে। এখন তো জানি না ক্যামেরা অন করেছে বলে ফট করে এরকম কেন করছে, বাট ও চুপচাপ শুয়ে থাকে। আমি ওকে গান গেয়ে গিয়ে শোনাই, ম্যাঙ্গোলি হ্যানচ্যান এইসব গিয়ে শোনাই, আর চুপচাপ বসে থাকে। আর গোল্ডেন রিট্রিভারদের কি বলতো, ওদের তো খুব মানে গাড়ি থেকে লোম ওঠে, তো যদি তোমরা 2 বার করে ব্রাশ করিয়ে দাও তাহলে ওদের লোমটা হয় না যে মানে ঘরে ছড়াবে না। এই দেখো একটু একটু ব্রাশ করতে না করতে এতটা হেয়ার হয়ে গেছে, টিপে দেখাচ্ছি। এই দেখো এতটা হেয়ার হয়ে গেছে। আমি আবার পায়ের তলাও হেয়ার জমিয়ে রাখি, তো করতে করতে দেখবে এতটা হয়ে যাবে, 2 বেলা এতটা করে হেয়ার বেরোবে। অত লোম দিয়ে আমরা যদি জমিয়ে রাখি দুটো তো মাথার বালিশ বানিয়ে নিতে পারবো আমরা, বানাতে পারি আমি। বা মাথার বালিশ হয়ে যাবে আমার একটা। এখন দেখে নাও, এখন ক্যামেরা অন আছে সেটা বুঝতে পারছে না, এরকমভাবে শুয়ে থাকে চুপচাপ। রিয়াঙ্কা গাড় উপরে উঠে রিয়াঙ্কা যে পুরোপুরিভাবে ব্রাশ করে যত হেয়ার আছে সব বার করে দিচ্ছে। আর ও খুব আরাম পায় এই জিনিসটাতে। হ্যাঁ আরাম পায় তো, দেখ না, আবার রিয়াঙ্কাকে ঘুরে ঘুরে দেখায়, এই পাশটা হয়ে গেলে এবার উল্টো ঘুরে যায়, বলে এবার এই পাশটা করো। বাহ, ওরই আরাম। রিয়াঙ্কা তোর পাটা দিয়েছে, দেখ থ্যাংক ইউ। তোর কোলবালিশ বানিয়ে রেখেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে আমরা একটা মুভি দেখা স্টার্ট করেছিলাম, যেটা স্টার্ট করার পর আমরা আর থামতে পারছিলাম না, এত ভালো ছিল মুভিটা। মুভিটার নাম হচ্ছে হলো জয় ভীম। আই থিঙ্ক অ্যাভেলেবেল অন অ্যামাজন প্রাইম, একটু দেখে নিও। আই থিঙ্ক অ্যামাজন প্রাইমেই ছিল। এত ভালো মুভি, মানে 1 সেকেন্ডের জন্য আমি আর আমি সরতে পারছিলাম না। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।